বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর মাছ এখানে বের করে নিয়েছি, আর যেটা উঠতে দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে। আর এদিকে মা দাঁত মাজছে। তো চলুন আগে চাটা করে নিই। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর দুধ এখনও ফোটা শুরু করেনি, মানে চায়ের দুধ ফুটতে শুরু করবে। চলুন, এখন আজকে রোদ্দুর উঠেছে বেশ করে চা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। চাটা ফুটিয়ে নিই। ওইদিকে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এই যে আমার চা রেডি। চলুন চাটা নিয়ে যাই। আর এই যে মাতৃদেবী কেমন আছেন? ভালো আছে, শরীর ভালো? ভালো আছে। তো চলেন, শুনেও শান্তি। চা খান না। ছেলে উঠে পড়েছে, দুধ খাচ্ছে। গুড মর্নিং বলে দাও বাবা, গুড মর্নিং বলো। 9:10 বাজে। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, আর এইদিকে মাছ বসিয়ে দিয়েছি। পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর কুমড়ো ভাজা। চলুন আগে মাছগুলো ভাজি। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে কুমড়ো ভাজা হচ্ছে। আর এই কুমড়োটা ভেজে নিই, তারপরে পটল আলু রসাটা করবো। পটল আলু দিয়ে দিয়েছি, যেটা দিয়ে তেজপাতা ছোটো এলাচ দারচিনি দিয়েছি। আর এটা ভালো করে ভাজা হবে। তারপরে টমেটো দেবো, আদা টমেটো নুন দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষানো হবে। তারপরে দেবো মশলা, একটু ভালো করে কষানো হোক, কাঁচা গন্ধটা যাক আদার। এই যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন মিষ্টি। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নিই। তারপরে জল দেবো একটু দেখে, নুন মিষ্টি দেখে নামিয়ে ফেলবো। আর কিছু রান্না নয় আজকে এটাই। আর ফিলে আনতে দিয়েছি, আজকে হয়তো রাত্রিবেলা বাটার ফ্রাই হবে, তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত এই রান্নাটা সেরে ফেলি। আর সব হয়ে গেছে, কুমড়ো ভাজা আর এইটা রান্না। মাসি চলে এসছে, এই যে মাসি বসে আছে। তো চলুন, আমি আবার পরে আসছি, আর কিছু দেখানো আসবে না। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর কালকের জন্য আমার হাজব্যান্ড মাটন নিয়ে এসছে, আর আজকে রাত্রির জন্য ফিলে নিয়ে এসছে। সেগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ভিনিগার দিয়ে, নুন দিয়ে আর গোলমরিচ গুঁড়ি দিয়ে আমাদের ফিলেটা রেখেছি। ওটা একটু পরে গিয়ে জলটা ছড়িয়ে তুলে দেবো ফ্রিজে, বিকেলবেলা বের করে। এবার যেমন ভাজা হয় ব্যাটারে গুলে সেরকম করবো, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর কালকে তো বাবা মারা চলে যাবে, তো তার জন্য মাটন নিয়ে এনেছে, আর কাজুরি মাছ এনেছে। আমারও যেমন ফেভারিট, আমার বাবা মায়েরও ফেভারিট কাজুরি মাছ। তো সেই জন্য এনেছে, কালকে রান্নাবান্না হবে সেগুলো। আর বাড়িতে খাবারও দিয়ে দেওয়া হবে দুবেলার জন্য, যদি এই বেলাতে এখানে খাবে, আর রাত্রিবেলা বাড়িতে গিয়ে আবার কী রান্নাবান্না করবে, সেই জন্য খাবার দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো চলে যাওয়ার কথা ছিল তো শুক্রবার, সেই বৃষ্টির জন্য আটকে দিয়েছি, সেজন্য আর যেতে দিইনি। তাই কালকে রোববারেই যাচ্ছে। তো যাকে ছেলে তো আজকে স্কুলে যায়নি, আর ছেলের কালকে একটু বকাবকি করেছি, সেই জন্য আর বাবা বললে আজকে পাঠাতে হবে না ছেলেরে, ওই ঘরে বসে আছে। আন্টি আছে, বিকেলে আসতেও পারে, নাও আসতে পারে, কোনো ঠিক নেই, এখনও কিছু বলেনি। না, তো আসলে বলেছে ফোন করে জানাবে। তো মাসি কাজ করছে, মাসি কাজও মোটামুটি শেষের দিকে। তো মা এখনও, মায়ের শরীরটা আগের থেকে একটু ভালো আছে। আপনারা শুনেছেন, যদিও মা বলেছে। আর বাবা খেতে বসে গেছে, বাবাকে হাজব্যান্ড ছাড়তে যাবে একটু। তো ঠিক আছে, আপাতত একটু বসি, রেস্ট নিই। মাত্র সব কাজ সেরে বসলাম, শুধু গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যাবে। সেটা একটু পরে করবো, একটু বসে বসে। সকালবেলা থেকে মাকেও আজকে রান্না করতে দিইনি, কারণ কি আমার মায়ের যেহেতু শরীরটা একটু খারাপ এখনও আছে, যেহেতু সেই জন্য। ঠিক আছে, আমি আবার পরে আসছি। জলখাবার, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জলখাবার। একই সাথে অনেকক্ষণই এনেছে আমার ভাই, খাওয়া হয়নি, তাই এখন খাচ্ছি। ওর এখন সব হয়ে গেছে কাজ বাজ, বাজার থেকে চলে এসছে। এবার খেয়ে নিই, পরে আসছি। আবার খেয়ে রেখে দিয়েছি একদম সব কিছু ম্যারিনেট করে, বিকেলবেলাটা বার করবো। আর এই হচ্ছে কাজুরি মাছ, এই হচ্ছে মাটন কালকের জন্য। তো সব কিছু এনে আনা হয়ে গেছে। তো ঠিক আছে, আমি এবার যাবো স্নান করতে, ছেলেকে স্নান করাবো পরে। দুপুরের খাবার এই যে কুমড়ো ভাজা আর পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে এই স্যালাড। আর কালকের জন্য এখানে ওই রয়েছে ঢ্যাঁড়সের তরকারিটা, সেটা রয়েছে। আর এখানে একটু পোস্ত আছে। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। কেমন আছো? ভালো ভালো, শরীর ঠিক আছে তো এখন? আর এই যে আমার জগন্নাথ দেবের পুজো হয়ে গেছে। এই যে আজকে একটু মালা টালা দিয়ে পুজো করেছে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে এই মাত্র উঠেছি। খুব ভালো খেলাম। আজকে তো রান্না বলতে গেলে আমিই করেছি, মাকে করতে দিইনি। আগেও বলেছি, মায়ের শরীরটা যেহেতু ভালো না। বাবাও বললো বেশ ভালো হয়েছে, ওই আলু পটল দিয়ে রসাটা যেটা করেছি সেটা ভালো হয়েছে। এটা শুনেও শান্তি লাগে, কারণ কি আমি তো খুব একটা রান্নাবান্না ভালো পারি না। তাই জন্য মা বা বাবা ভালো বললে মনে হয় যে হ্যাঁ, এবার রান্না শিখেছি এতদিনে। তো যাই হোক, আপাতত খুব ভালো খেয়েছি। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। আর ছেলে তো আমার ভাইয়ের সাথে ওই ঘরে গিয়ে খেলাধুলা করছে।
এখন আমি এবার একটু রেস্ট নেবো, কারণ কি সকাল থেকে উঠে মোটামুটি কাজ বাজ সেরে টেরে উঠতে সারাদিন লেগে গেছে। এবার একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তো আবার আজকে বাটারফ্লাই করা ব্যাপার আছে, তো সেটা নিয়ে আবার বিকেলবেলা আবার করতে হবে। আজকে রুটি আর করাবো না, ভাত করব। ও চাল ভেজানো হয়নি মা, চাল ভেজাতে ভুলে গেছি, দেখুন কথা বলতে বলতে। যাকে চালটা ভিজিয়ে দিই, কারণ কি রাত্রিবেলা ভাত করবো আর বাটারফ্লাই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, আমাদের একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। আর হ্যাঁ, ঢ্যাঁড়সের তরকারিটা আজকেও ছিল, কালকের ওই ঢ্যাঁড়সটা আজকে পোস্ত দিয়ে যেটা করা হয়েছিল এত ভালো হয়েছে, মানে কালকে তো এক রকমের টেস্ট, আজকে আরেক ধরনের টেস্ট লাগছে, মানে এত ভালো লাগছে খেতে। ভাত দিয়ে বলুন, আমার তো ভাত দিয়েই ভালো লাগলো, রুটি দিয়ে যদিও খাইনি আমি, কিন্তু ভালো মনে হয় ভালো লাগবে এটা রুটি দিয়ে খেতেও, পরোটা দিয়ে খেতেও। আপনারা ট্রাই করতে পারেন, আমি সেই জন্য আপনাদের সাথে আবার বললাম একবার ট্রাই করে দেখুন। কালকে যে ভিডিওটা যদি দেখে থাকেন, আর শেয়ার করা কিন্তু আছে ওই ঢ্যাঁড়সের রেসিপিটা, তো আমি যদি বলেন আরেকবার যখন করবো আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করে দেবো, যদি আপনারা কমেন্টে বলেন যে আরেকবার দেখাতে তাহলে। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, পরে বিকেলে আসছি। গ্রিন টি করছি আমার, আর আমার মায়ের জন্য এমনি রচা করছি। আর এই যে ফিলেটা তখনও দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিই, সব মাখা আছে। এবার ব্যাটারটা গুলবো যখন আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, মাসি এইমাত্র কাজ করে গেল, আর ভাত করব। ভাতের জন্য চাল ভিজিয়ে দিয়েছি, একটু পরে ভাত বসিয়ে দেবো। তো চলুন আগে চাটা করে নিই। মায়ের আদা দিয়ে চা, রচা করে নিয়েছি, আর ওই যে সব বসে আছে। আমার ছেলে পড়বে না বলে আরম্ভ করেছে, আন্টি আজকে আসলে সব বলবো। এই যে মায়ের চা রেডি একদম। আর এই যে এই নিন আপনার চা, মাতৃদেবী খেয়ে নিন। মাতৃদেবী। আর আমার হচ্ছে এইটা। চলুন, ব্যাটারটা গোলা হয়ে গেছে, ওই ব্যাটারের মধ্যে মাখন আছে, ওইটা ময়দা তো রয়েছে, আদা রসুন আছে, নুন আছে, সামান্য মিষ্টি, গোলমরিচ গুঁড়ো। এই আর মাখনটা একটু বেশিই দিতে হবে, ব্যাটারটা যেহেতু মাখন দিয়েই হয় বুঝতেই পারছেন, এটা খেতে ভালো লাগবে। আর তো সব মোটামুটি মাখা তো রয়েছে, আগে সকালবেলায় মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার এটার মধ্যে শুধু ডিপ করে ভাজবো, ব্যাস। এই হচ্ছে বাটারফ্লাই, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপাতত এখন এটা মেখে রাখি, রাত্রিবেলা যখন খাওয়া হবে তখন এটা করবো। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটতেও শুরু করে দিয়েছে। তো চলুন আমি পরে আসছি তাহলে। চলে এসেছি, এই যে ফিলেগুলো, আর এখানে ব্যাটারটা গুলে নিয়েছি। তখন ডিমও দিয়েছি, ডিম বলতে ভুলে গেছিলাম, 2টো ডিম দিয়েছি। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, এবার এক একটা করে ভেজে ভেজে তুলি। বাবা চলে এসছে, বাবারও খিদে পেয়ে গেছে। এখন বাজে 9:10, মানে হ্যাঁ এটা 5 মিনিট স্লো আছে, তো এটা 9:15 বাজে এখন। তো আপাতত ভাজি, চলুন একটা একটা করে ছাড়ি। এইমাত্র তেলটা ছেড়ে দিয়েছি, গরম হয়েছে। আমার ছেলে আর আমার ভাই এবার বেরিয়েছিল মেলায়, চলুন আগে ছেড়ে দিয়েছি, বেশ ভালো মতো ফুলছে, দেখেছেন? এইভাবে সব কটাই করবো, সবগুলো তো দেখানো সম্ভব নয়, অনেক বড় নাড়ে হয়ে যাবে। আপাতত এটাও ভেজে নিয়ে বাবাকে দিয়ে দিই, বাবা খেয়ে নিই, তারপরে আমাদেরটা আস্তে আস্তে ভাজবো। আমি আর আমার হাজব্যান্ড পরে খাবো, আগে এনাদেরকে সবাইকে দিয়ে দিই, মাকে, ভাইকে, সবাইকে দিয়ে দিই। খেতে কেমন হয়েছে সেটা আমি পরে জানাবো। তো আপাতত ভাজাভাজি করে নিই, পরে আসি। বাটারটাই ভালো লেগেছে, খাও, অনেকদিন ধরেই তো খেতে চাইছিলে, খাও। চলো তাহলে আমি পরে আসি। আজকে রাত্রে আমাদের খাবার খাওয়া দাওয়া সেরে নিয়েছি, মাত্র খেয়ে দিয়ে উঠলাম। অনেকটাই রাত্রি হয়ে গেছে, 11:15 বাজে। খুব ভালো হয়েছে বাটারফ্লাইটা। বাবা মা তো অনেকদিন ধরেই খাবে বলছিল, তো মাদের ওখানে এরকম ভালো পাওয়া যায় না, তো সেই জন্য এখানে এসছে। তো খাবে না বলছিল যে থাক, পরের বার যখন আসবো তখন করিস। আমি যে না, যখন এসছো থাক, তোমার যখন মন চেয়েছে, তারপরে তো ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি বললাম খাও, মুখেও ভালো লাগবে, তো তার জন্য করেছি। বাবাও বললো খুব ভালো খেয়েছে, আর সত্যি এত ভালো হয়েছে। অনেকবারই করেছি, এই নিয়ে একবার নয়, অনেকবার করে ফেলেছি। তো ঠিক আছে, আপাতত এবার শুয়ে পড়বো। বিছনা করা হচ্ছে ওইখানে, আমার হাজব্যান্ডেরও ওখানে খাওয়া একসাথে খেয়ে নিয়েছি, একটু থামস আপে নিয়ে আনিয়েছি, তো থামস আপ খেয়ে শুয়ে পড়বো। তো মোটামুটি দিনটা গেল, ভালোভাবেই গেল। কালকে তো বাবা মারা চলে যাবে, তো তাই মনটা একটু খারাপ তো লাগছে, বুঝতেই পারছেন। এতদিন ছিল, 1 সপ্তাহ হবে কালকে হলে, যে গত রোববারে এসছে, আজকে এই রোববার চলে যাচ্ছে। তারপরে আবার আসবে, যদিও আমার সামনে ছেলের জন্মদিন আছে তখন আসবে।
তো ঠিক আছে, কালকে দেখা হবে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।